শ্রোতাগণ, কথামৃত যখন পড়বেন আপনি, শাস্ত্র যখন শুনবেন, শাস্ত্র যখন পড়বেন, এই দুটি কথা দয়া করে যদি মনে রাখেন। প্রথম, শুধু একটি ছবি না, এক ঝলক নয়, বিস্তারে বাবুর বাগান দুটোই। দ্বিতীয়, কাঙালি ভিখারি রূপে না। রাজার বেটা, আপনি কাঙালি ভিখারির মতো যাবেন কেন? ঠাকুরের সামনে গিয়ে বলবেন, ঠাকুর তুমি রাজা আমি রাজকুমার, ঠাকুর তুমি রাজা আমি রাজকুমারী, এসেছি, এই তো, আশা করি তুমি খুশি হলে আমাকে দেখে। এই কনফিডেন্সটা থাকবে আপনার। কনফিডেন্স কখন হয়? যখন বন্ডিং হয়। মা ছেলের যখন বন্ডিং হয়, ছেলে বাড়ি আসে, দিনে 3 বার হয়তো আসছে, এসে মা এসে গেছি করে, ছেলেরও আনন্দ মায়েরও আনন্দ। 1 বছর পরে এলো, তাতেও সে ওরকম যে মা এসে গেছি করে, ঠিক সেরকম জুড়ে আছি ঠাকুর তোমার সঙ্গে। শুধু আমার খুশি হচ্ছে না, তোমারও যেন খুশি হয় আমাকে দেখে। তখন আপনার অধিকার থাকবে প্রার্থনা করার। একজনের সঙ্গে দেখা হলো, তিনি বলছেন যে বেদে আপনার টক শুনেছি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছি, আমার টেনশন কিন্তু যাচ্ছে না। সারা জীবন ধরে আপনি জমিয়েছেন আবর্জনা, আর 2 দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে মনে করছেন চলে যাবে, সে কি হয়? যখন বুকটাকে ঠুকে বলবেন সত্য ধর্মায় দৃষ্টায়, নিজেই টেনশন আপনার চলে যাবে। কেন নেই আপনার সেই কনফিডেন্স? কারণ কিছু করেন না। ঠাকুরই বলছেন, কেউ রোজ রোজ বাবুর কাছে যদি চাইতে, আপনি রোজ রোজ বাবুর কাছে যদি যান, ঠাকুর আমাকে মুক্তি দিও, ঠাকুর আমাকে ভক্তি দিও, কি দেবে? ও তাড়িয়ে দেবে, বিরক্ত হয়ে গেছে, না বেরো, রোজ এসে এক কথা, সেই ভক্তি সেই মুক্তি, যা স্ট্যান্ড অন ইউর ওন ফিট। স্বামীজি বলছেন নিজের পায়ে দাঁড়া। আধ্যাত্মিক যে আপনার পা, আধ্যাত্মিক জীবনের জোর কিভাবে? সকাল সন্ধে কেন? ও তো বৈদিক ঋষিদের সাধনা, আপনার 24 ঘন্টা সাধনা। ঠাকুর বলছেন, পরে বলবেন,